শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রেহেনা কাউসার নামে প্রশ্ন রেখেছেন, মরা মুরগি কিংবা পাখি এগুলো খাওয়া ইসলামে জায়েজ কিনা? না, ইসলামে মরা মুরগি আপনার এটা খেতে পারবেন না। মরা মুরগি, মরা গরু, মাছ খেতে পারবেন। যে মাছটা আপনার যখন মারা যাবে সেটা খাওয়া যাবে, কিন্তু মরা মুরগি, মরা গরু, মরা ছাগল বা দুম্বা, অর্থাৎ এই চতুষ্পদ জন্তু, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এগুলো খাওয়া যাবে না। সুতরাং এগুলো থেকে আমরা অবশ্যই আমরা থাকি। কারণ বর্তমান যুগে কিন্তু আমাদের এ ধরনের একটা চক্র কিন্তু আছে বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়। এরকম আমরা বিভিন্ন সময় কিন্তু খবর দেখতে পাই যে এরকম একটি চক্র আছে যারা মানুষকে মরা মুরগি খাওয়ানোর ব্যবস্থা করে। আমরা এটা ঘৃণা জানাই এবং এগুলো কাছ থেকে বিরত থাকার জন্য নিঃসন্দেহে যারা এটা করছে সত্যি প্রতারণা করছে মানুষের সাথে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও শুনবো। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে সাদিয়া ইসলাম প্রশ্ন রেখেছেন, মামাতো বোনকে বিবাহ করা এটা ইসলামে জায়েজ কিনা? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মামাতো বোনকে বিবাহ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। মামাতো বোন মাহরামের ভিতরে পড়ে না। মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন এরা কিন্তু মাহরামের ভিতরে না। এদের সাথে কিন্তু পর্দাও করতে হবে। শুধু বিবাহ জায়েজ এই ফতোয়া নিলে হবে না। যে ফতোয়াটা নিতে চাচ্ছেন তার উচিত যে তাদের সাথে আমাদের পর্দা মেনটেন করে চলতে হবে। যার সাথে বিয়ে বৈধ তার সাথে পর্দা আমার বৈধ এবং পর্দা আমাকে করতে হবে ফরজ। শুকরান জাযাকাল্লাহ। আমরা খায়রুল ইসলাম প্রশ্ন রেখেছেন, নামাজে যদি মোবাইল বেজে ওঠে তখন করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রায় মসজিদে এটা হয়, কিন্তু মসজিদে কিন্তু মুয়াজ্জিন সাহেবরা কিন্তু আবার ঘোষণা দিয়ে দেয় যে মোবাইল সাইলেন্ট রাখুন অথবা বন্ধ রাখুন। কিন্তু তারপরেও কিছু লোক আছে তাদের কিন্তু হুঁশ নেই। তারা সালাত পড়তে আসলো, সেখানে মোবাইল বেজে উঠলে তখন কিন্তু মানুষের একটা নামাজের যে মনোযোগ, খুজু কিন্তু চলে যায়। তো সে কারণে এটা আমাদের একজন মুমিন হিসেবে আমাকে অবশ্যই আমাকে এটা অ্যালার্ট থাকতে হবে যে আমি নামাজ চলে আসছি। মোবাইলটা অবশ্যই এই 10 মিনিট 15 মিনিট বন্ধ থাক অথবা সাইলেন্ট করে রাখা যায়। আর যদি এরকম বাজতেই থাকে শুধু, তাহলে আপনি সেটাকে হাত দিয়ে সুইচটাকে টিপবে, যে কোনোভাবে যাতে আওয়াজটা বন্ধ করে রাখা যায়। এক হাত ব্যবহার করবে নাকি দুই হাত? এক হাত ব্যবহার করবে, দুই হাত। এক হাত বাঁধা থাকবে, এক হাত বাঁধা থাকবে। সে এক হাত ব্যবহার করে এটাকে যেভাবে হোক সুইচটা অফ করে রাখবে, যাতে এটা আপনার যে রিংটোনটা যেন অন্যের নামাজে ক্ষতি না হয়। অর্থাৎ নামাজের খুজু যেন নষ্ট না হয়, নিজেরটাও যেন নষ্ট না হয়, অন্যদেরটাও যেন নষ্ট না হয়। যদি এমন হয় যে ফোনটা তার থেকে একটু দূরে আছে, নিচে রেখে নামাজ পড়ছে, ফোন বেজে উঠলো, প্রয়োজনে তিনি নামাজ ছেড়ে দিয়ে হলেও সেটাকে বন্ধ করবেন। তাছাড়া এটির কারণে কিন্তু পুরো সবার নামাজের খুশু নষ্ট হয়ে যাচ্ছে।